Good morning, dear students. Welcome to ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। সেটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। বাংলায় যদি বলি, প্রত্যেকেই জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এখানে আমি তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করে আমরা কিছু ম্যাথ করব এবং তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলগুলো শিখবো, ঠিক আছে? তো সামনে যাদের ডব্লিউপি কেপি থেকে শুরু করে পিএসসি, রেল, সমস্ত পরীক্ষা আছে, প্রত্যেকের জন্য কিন্তু এই সেশনটা অনেক অনেক হেল্প হতে চলেছে। কারণ এখানে কিন্তু আমি বাছাই করা অঙ্কগুলো করাই, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা 100% কেন 200% কিন্তু তোমাদের কমন আসবে। ঠিক আছে, টাইপ কমন আসবে, এটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো। তোমার স্বপ্ন যদি পুলিশ হয়, অবশ্যই তুমি রেগুলার আমার ক্লাস করতে থাকো, তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে। এবং অঙ্ক কিন্তু আমরা কয়েক সেকেন্ডে করবো, ঠিক আছে? অঙ্ক হবে নিমেষে, অঙ্ক হবে চোখে, ঠিক আছে? চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা কি শিখবো? কম্পাউন্ড ইন্টারেস্ট। নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা যারা নতুন এই চ্যানেলে যুক্ত হচ্ছে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার সঙ্গে তারাও তাদের প্রিপারেশন বা তাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত করে নিতে পারে। ঠিক আছে? ইমতিয়াজ ম্যাথস চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং পশ্চিমবঙ্গের প্রতিটি গরিব দুস্থ ছাত্রছাত্রীদের কি বলবো, টাকার অভাবে টিউশন পড়তে পারে না, টাকার অভাবে তারা নামি দামি ব্যাচে যুক্ত হতে পারে না, তাদের জন্য কিন্তু ইমতিয়াজের ফ্রিতে কিন্তু তোমাদের গুড কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করবে, যেটা নিয়ে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় 100% তোমরা কিন্তু সাফল্য লাভ করবে। বোঝা গেল? ঠিক আছে, চলো। তো যারা এখন অবধি জানে না যে আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, ঠিক আছে, একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু আমি ওভারঅল ক্লাস দিয়ে যাব। শুধু তোমরা একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করে, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে আমাদের কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকের টপিক কি আমাদের? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রত্যেকে আশা করি বুঝতে পারছো যে কম্পাউন্ড ইন্টারেস্ট বাংলা মানে কি। বাংলা হচ্ছে আমাদের কি? চক্রবৃদ্ধি সুদ, তাই তো? চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এই চক্র কথাটা কেন এসছে? প্রত্যেকে একটু ভাবো, কেন এই চক্র কথাটা এসছে? মানে অ্যাকচুয়ালি বিষয়টা জটিল। কম্পাউন্ড মানে হচ্ছে জটিল, তোমরা প্রত্যেকে জানো। যেখানে সুদের উপর সুদটা চাপে, এখানে কি হয়? সুদের উপর অ্যাকচুয়ালি সুদটা কাউন্ট করা হয়, ঠিক আছে? এই জন্য বিষয়টা একটু জটিল। একদম বেসিকদের জন্য কিন্তু আমি বেসিক থেকে বোঝাবো, কোনো তাড়াহুড়ো নয়। তোমরা যদি জাস্ট দেখতে থাকো এবং বিষয়গুলো শিখতে থাকো। আরেক রকম আমাদের শুরু হয়, সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেকে জানি, সেটা কি বলো? সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই তো? সেটা হচ্ছে আমাদের কি? সিম্পল ইন্টারেস্ট। আবারও বলছি, বেসিক ক্লাস, কোনো তাড়াহুড়ো নেই, তোমরা শিখে নাও জিনিসগুলো। যখন বেসিকটা শিখে যাবে, তখন তোমরা নিজেরাই স্পিড বাড়িয়ে অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? কিন্তু বেসিকটা জানা কিন্তু খুবই জরুরি। সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা প্রত্যেকে আশা করি জানো। এখানে কিন্তু একটা মূলধন থাকবে, এই মূলধনটা কিন্তু ফিক্স থাকে, এবং এর উপরে বেস করে তোমার কি হয়? সুদ হয়। মূলধন কিন্তু চেঞ্জ হয় না, মূলধনটা প্রত্যেক বছরে মূলধনটা এখানে ফিক্স থাকে। এটা বোঝাতে পারছি? মূলধন কিন্তু ফিক্স থাকে, আর সুদটা কিন্তু বাড়ে। এখানে কি হয়? এখানে প্রতি বছর, এক্ষেত্রে কি হয়? প্রতি বছর তোমার মূলধন পরিবর্তন হয়। কি বললাম? প্রতি বছর মূলধন কি হয়? পরিবর্তন হয়। বিষয়টা ক্লিয়ার হলো তাহলে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে বেসিক যে পার্থক্য কি, এখানে প্রতি বছর তোমার কি হবে? মূলধনটা তোমার চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে প্রতি বছর তোমার মূলধনটা চেঞ্জ হবে,
আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে মূলধনটা সেম থাকবে, সুদটা চেঞ্জ হবে। কারণ এখানে সুদের উপর যে সুদটা চাপে সেটা কিন্তু পরের বছরে মূলধনে গিয়ে যোগ হয়। হ্যাঁ, পরের বছরে মূলধনের সঙ্গে যোগ হয়ে তার উপরে আমাদের সুদটা কমটা। কথা বুঝতে পারছো? এক্সাম্পল দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিলে পরিষ্কার বুঝতে পারবে। যদি আমি তোমাকে বলি যে 1000 টাকা, ভালো করে বুঝে নেবে, 1000 টাকার 3 বছরের, আচ্ছা প্রথমে আমি তোমাদের ছোট করে দেখাই 2 বছর দিয়ে বুঝে। কি বললাম? 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ কত? আমি কিন্তু বেসিক ক্লাস করাচ্ছি, ওই জন্য বেসিক থেকে তোমাদের জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখো, এই যে 1000 টাকার উপরে অবছর বলেছে 2 বছর, তাই তো? খুব ভালো করে বুঝে নেবে। আচ্ছা, সুদের হারটা তোমাদের রেট অফ ইন্টারেস্ট আমি বলে দিচ্ছি, 10%। 10%, তাহলে 1000 এর উপরে তোমাদের প্রথম বছরে 10% কাটবে। বুঝতে পারছো? প্রথম বছরে 10% মানে 1000 10% মানে কত? 100 টাকা। এবার এখান থেকে কিন্তু পরের বছরে কিন্তু আমার 10% কাটবে, তাই তো? পরের বছরে কিন্তু আমার 10%টা কাটবে, কি না? কাটবে তো? ভালো করে বুঝে নাও। তাহলে পরের বছরে কিন্তু আমি 100 টাকা পাবো। 10% বলছি, 1000-এ 10% করলে একটা শূন্য কেটে যায়। তাহলে এখানে 200 টাকা আসছে, 200 টাকা কি থামবে? না। এই যে পরের বছর যেটা পেলাম, প্রথম বছরের যে সুদটা আমরা পেলাম না, এর উপরে আরো 10% সুদের উপরে সুদ, যেটা তোমাকে বোঝাতে চেয়েছি, এর উপরে আরো 10% সুদটা চাপবে। তো বোঝা গেল? এখান থেকে এখনো কিন্তু আমরা 100 10% করে এখনো 10 কিন্তু পাবো। ওকে, এখনো কিন্তু 10 পাবো। আলটিমেট আলটিমেট যদি তুমি ভালো করে দেখো, তাহলে এখানে অ্যাকচুয়ালি 210 টাকা আমাদের টোটাল চক্রবৃদ্ধি সুদ হয়েছে। কত টাকা? 210 টাকা। কে বুঝতে পারলো? 1000 টাকার উপরে 1000 টাকার উপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম? 210 টাকা। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর জিস্টটা তাহলে কি হলো? পরের পেজে আমি যাচ্ছি, পরের পেজে আমি যাচ্ছি যে কোনো 1000 টাকা না ধরে 100 টাকা দিয়ে নিয়েছিল। 100 টাকার উপরে 100 টাকার 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ নিলে কত হবে? বলো, নিজেরাই বুঝতে পারছো কত হবে? ডিরেক্ট আমরা এবার থেকে কি করবো? 100, বুঝতে পারছো? আসলে আমরা 100 টাকা 21 টাকা, যেটা আমি তোমায় বোঝাতে চাইছি, 100 টাকায় কত হবে? 21 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, কি করে করছি না বুঝতে পারলে আরেকবার দেখিয়ে দিচ্ছি কেন, কোথা থেকে আসছে। এই যে 100টা লিখলাম না, এর থেকে আমরা একটা ঘর করো, একটা ঘর করো, পরের বছর এখান থেকে আরেকটা ঘর করো। ওকে, বুঝতে পারছি নিশ্চয়? কেন স্যার ঘর করছি? কারণ 10% কেস বলেছে, 100 10% মানে এখানে একটা 10 দিয়ে দাও। পরের বছরে 100 থেকে 10% মানে আমাদের এখানে তো 10 তোমার থাকবেই, তাই না? পরের বছরে কি হবে? সুদের উপর আবার সুদ চাপবে। কথা বুঝে যাচ্ছে? সুদের উপর আবার 10% চাপবে, মানে 10 থেকে আরো 1 পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি সুদ কত হলো? 10 প্লাস 10 প্লাস 1 মানে 21 টাকা। কথা বোঝা গেল? সিমিলারলি তোমাদের 100 টাকার উপর 3 বছরের কেস যদি বলে, 3 বছরের কেস যদি বলে, তাহলে আমরা কি করব? তাহলে বুঝে নাও, যদি এই কেসটা আমাদের 3 বছরের কেস বলে, তখন আমরা কি করতাম? প্রত্যেকে দেখে নাও,
যদি বলতো 3 বছরের কেস, 100 লিখতাম, তাই তো? কতগুলো ঘর দিতাম বলো? 100 লিখলাম, কতগুলো ঘর দেবো? 1, তাই তো? 2, ক্লিয়ার? বুঝে নাও। দেখো প্রথম বছর কিন্তু আমরা 100-র উপরে 10 টাকা পেলাম, তাই তো? দ্বিতীয় বছরে 10 টাকা হবে, তৃতীয় বছরে 10 টাকা, এটা তো কমন পাওয়াই যাবে। এবার দেখো যে ব্যাপারটা ঘটছে, এবারে কিন্তু এই যে 10, 10, 20, এই সুদটা কিন্তু পরের বছরে কিন্তু অ্যাড হবে। আমার কথা বুঝতে পারছো? মানে আমি আমি বোঝাতে চাইছি তোমাদের, এই যে 20, এই 20-র উপরে কিন্তু আবার 10% চাপবে। হ্যাঁ কি না? 20-র 10% মানে কত? 2। হ্যাঁ কি না? বুঝতে পারছো প্রত্যেকে? বুঝতে পারছো? তাহলে আমাদের কত হলো? এখানে তো তোমাদের 30, 2 এ 32, আর পরের বছরে আবার এই 10-এর উপরে 10%, আমাদের হয়ে গেল কত? 1। আলটিমেট আমাদের যদি 100 টাকা রাখো 3 বছরে, আমাদের কত হবে? আমাদের কত হচ্ছে? আমাদের তাহলে দেখো ব্যাপারটা অনেকটা এরকম। আমার এখানে 33 এটা ভুল হয়েছিল। আবার আমি করছি, দেখো এখানে দেখো 2 বছরের কেস আমরা বার করেছি 21%, আমরা বার করেছি যে 100 তোমার 21 টাকা 2 বছরের সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের 3 ইয়ারের কেসটা আমরা এখানে দেখাচ্ছি, এটা যদি 3 বছর আমরা বলি 3 ইয়ারের কেস, তাহলে বুঝে নাও। দেখো এমনিতে তোমার 10, 10, 10, 30, যদি আমি সিম্পল ইন্টারেস্ট বা এসআইটা দেখি, আমার 30 আসার কথা ছিল, ঠিক আছে? কিন্তু দেখো আমরা প্রত্যেকে এখানে দেখে নিয়েছি 2 বছরের ক্ষেত্রে 21, মানে 10, 10 প্লাস আবার 1 চাপে আমি ডিরেক্ট 21 করে দিলাম। হ্যাঁ, 2 বছরের। এই সুদটা নিয়ে পরের বছরের সুদের সঙ্গে আবার চাপবে। কথা বুঝতে পারছো? মানে 21 আর 10 এ 31 হয়ে গেল। এর উপরে টোটালটা অ্যাড হয়ে তার উপরে 10% মানে 3.1 বোঝা গেল। আলটিমেট কিন্তু আমার এই 30 এবং 3.1 মানে 33.1 কিন্তু বাড়বে। বোঝা গেল? তাহলে 2 বছরের ক্ষেত্রে আমাদের কত বাড়ছে? 21। ধরো সাপোজ তোমার আজকের পর থেকে কোনো অঙ্কে যদি তোমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে পারো, তুমি ডিরেক্ট 21 দিয়ে গুণ করে দেবে। আর 3 বছরের বললে তার সঙ্গে 33.1 দিয়ে গুণ করে দেবে। এক্সাম্পল চলো। বুঝতে পারছো? আমি একদম বেসিকটা নিয়ে বলছি, ঠিক আছে? বেসিক কিভাবে তোমরা অঙ্কগুলো করবে। তাহলে আজকের পর থেকে যদি 10% হারে কোনো অঙ্ক বলে, তাহলে আমরা কি করবো? আর কোনো দিকে তাকাবো? কোনো দিকে তাকাবো না। ধরো তোমাকে বললো 5,000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এবার অনেকে ফর্মুলা দিয়ে করবে, তাই তো? কত? অনেকে ফর্মুলা দিয়ে করবে, তাহলে আমি বলবো তোমার ফর্মুলা দেওয়ার কোনো দরকার নেই। তুমি জাস্ট এই যে 5,000 তার সঙ্গে 21 গুণ করে দাও না, অঙ্ক হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? মানে 121 টাকা বাড়বে, এটা পার্সেন্টেজ ওয়াইজ, মানে 21%। ওকে? মানে এই পার্সেন্টের জন্য তোমার, যদি না বুঝতে পারো, এই পার্সেন্টেজটা আমরা 5,000 লিখে 21/100 করে দেবো। ওকে? এই 0, 0, 0, 0 কেটে দেবো। এবং যারা একটু চালাক হবে তারা এই পার্সেন্ট সহ এই দুটো শূন্য এখানেই কেটে দেবে। পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আলটিমেট তোমার উত্তরটা আসবে এটা। ঠিক আছে? বোঝা গেল? ব্যাস। এবার তুমি যদি এটা এইভাবে করো, দেখো অঙ্ক 101টা নিয়মে হয়। তুমি যদি এটার প্রসেসর ট্রি মেথডে করো না, ট্রি মেথড দিয়ে করতে পারো। কি বলবে? 5,000 টাকা লিখে দাও। 5,000 টাকা ভালো করে বুঝে নাও। এটা একদম শর্টকাট, এর উপরে আর কোনো শর্টকাট হয় না। বোঝা গেল? এটা একদম শর্টকাট। তোমার সাপোজ বললো 5,000 টাকার, মানে এই অঙ্কটা যদি ট্রি মেথডে করো, তুমি প্রথম বছরে কত? 10%,
যেমন ভুল একটু, ও আমি এখানে 5 ধরেছি না, এখানে একটা শূন্য বাড়বে তাই না, 1050 হবে তাই বলছি, একটা শূন্য আছে তো না, এটা আমার দেখতে ভুল হচ্ছে, যাও 1050 আছে সেখানে, ঠিক আছে। তাহলে 5000 এর 10% কত, 500 টাকা, ভালো করে বুঝবে। পরের বছরেও 10% হিসাবে পাবে তো নাকি 500 টাকা, এটা তো পাবেই, 2 বছর এটা পাবে। তাহলে যদি এসআই বলতো 5000 টাকা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বা এসআই, তাহলে আমরা চোখ বুঝিয়ে কিন্তু এসআইটা নিতাম কত, চোখ বুঝিয়ে এসআইটা নিতাম আমাদের 1000 টাকা, তাই তো 500। এখানে এসআই বলতে একদম সিম্পল, বাট এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে মানে প্রথম বছর যে সুদ তার উপরে আবার 10% তোমার অ্যাপ্লাই করতে হবে, হয়ে গেল কত, এটা 50, ক্লিয়ার। ওভারঅল সুদ কত, 50, 500, 500, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়ে গেল, 500 যোগ 500 যোগ 50, সব মিলিয়ে 1050। কথা বোঝা গেল। তাহলে এতটা তুমি যদি না করো, তোমার এখানে শর্টকাটটা আমি বলে দিয়েছি, ডিরেক্ট 21 দিয়ে গুণ করবো, ওই জন্য আমরা বেসিকটা শিখলাম, বুঝে গেল, ওই জন্য আমরা বেসিকটা শিখলাম কিভাবে আমরা 2 বছরের কেস হ্যান্ডেল করবো, 3 বছরের কেসটা হ্যান্ডেল করবো। ওকে, সেম অঙ্ক যদি তোমার বলতো 3 বছরের কেস কি করতে, বলো 3 বছরের কেস বললে কি করতে, 3 ইয়ার্স যদি বলতো আমরা কি করতাম, 5000-এর সঙ্গে 33.12 গুণ করতাম, মানে পার্সেন্টেজ যেহেতু, পার্সেন্টেজ কিভাবে কাটতে হয় এক্ষুনি তোমাদের শেখালাম, পার্সেন্টেজ একদম সরাসরি পার্সেন্টেজ উড়িয়ে এই দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে, এবার গুণ করে দাও, 5 × 5, 3 5 15, 5 হাতে থেকে 1, 3 5 15 16, দশমিক একটা শূন্য একটা দশমিক উড়ে গেল, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, বুঝে গেল। এইভাবে আমরা 2 বছর, 3 বছর যাই বলুক, কয়েক সেকেন্ডে, কয়েক নিমেষে কিন্তু উত্তরটা আমরা বার করব, বোঝা গেল। হ্যাঁ, বলো এর আগে কি এভাবে শিখেছো তোমরা শর্ট ট্রিক্স, ওকে, কোনো সূত্র লাগে না, সূত্র অ্যাপ্লাই করো, সকলেই করতে পারো, যার যেটা ভালো লাগবে তুমি করতে পারো, বাট এটা হচ্ছে একদম জানো। এবার দেখো, এবার কি করতে হবে আমার, দেখো আমরা টপিক তো কোম্পানি ইন্টারেস্ট শুরু করেছি, খুব ভালো কথা। এবার দেখো এই কোম্পানি ইন্টারেস্টে তোমার যদি ভালো করে তুমি রপ্ত করতে চাও, কি কি করণীয় কাজ সেটা একটু শিখে নাও। 1 নম্বর হচ্ছে, দেখো 1 নম্বর হচ্ছে তোমার পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্টটা শিখতে হবে। কি বললাম, পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট বলে দিয়েছিলাম না তোমাদের, বলে দিয়েছিলাম, এসো না মনে করছো নাকি, থেকে ভুলে গেছে, কাটতে হবে পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট, মনে হচ্ছে না, আমি তো মনে করে দিই যেহেতু বেসিক ক্লাস, হ্যাঁ, খুব সাবধান মানে সুন্দর করে আমি তোমাদের বোঝাবো, মনে হচ্ছে যে 1 দ্যাট মিনস 100%, মনে হচ্ছে না, মনে পড়লে আমার সঙ্গে একটু দেখে নাও, হাফ দ্যাট মিনস 50%, এদিকে 1 কে 3 দিয়ে ভাগ করে 100 কে 3 দিয়ে ভাগ করে দাও, 33 পূর্ণ 1-এর 3%, মনে হচ্ছে না, এটা 1-এর 4 মানে 100 কে 4 দিয়ে ভাগ করে দাও, 25%, বুঝে গেল। এইভাবে আমাদের 1-এর 5, 100 কে 5 দিয়ে ভাগ করে দাও, 20%, 1-এর 6, 100 কে 6 দিয়ে ভাগ করে দাও, একদম মুখস্থ থাকবে। 1-এর 7, 100 কে 7 দিয়ে ভাগ করে দাও, তো বুঝতে পারছো এটা 7 14 98, ঠিক আছে, 2-এর 7, 1-এর 8 বল, চটপট বলে দাও, 12.5%, একদম মুখস্থ থাকবে। 1-এর 9, কত হবে, 11 বলবো, 1-এর 9%, 1-এর 10 তো বুঝতেই পারছো, 100 কে 10 দিয়ে ভাগ করলে 10% হচ্ছে, 1-এর 11 কত হচ্ছে, 9 পূর্ণ 1-এর 11%, 1-এর 12 বুঝতে পারছো, 8 12 96, 1-এর 13 বলেছিলাম মোটামুটি তোমরা এগুলো মনে রাখবে, হুম, তাহলে এভাবে তোমাদের চলবে, ঠিক আছে, আপ টু তোমাদের বলেছিলাম, টার্গেট অবধি তোমরা কিন্তু এটা পড়ে যাবে, বলেছিলাম তো, ইয়েস আর নো বলেছিলাম তোমাদের প্রত্যেকে,
এগুলো কিন্তু তোমাদের বেসিক জিনিস তোমাদের কিন্তু শিখতে হবে। এগুলো কিন্তু আমি তোমাদের বেসিক ক্লাসে এগুলো আমি তোমাদের পার্সেন্টেজ থেকে শিখিয়েছি, প্লাস প্রফিট অ্যান্ড লস করার আগে কিন্তু এটা বলেছি, কারণ এগুলো মাস্ট, এগুলো কিন্তু তোমার লাগবেই লাগবে, এগুলো ছাড়া কিন্তু তোমার অঙ্ক হবে না। এটা কন্টিনিউ চলছে, আমি আর দেখাচ্ছি না তোমার কত দূর করতে হবে, 20 অব্দি তোমাকে করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু চলছে। আর কি শিখতে হবে আমাদের, আর কি শিখতে হবে, আর শিখতে হবে কি, এছাড়া লাগবে কি, স্কোয়ার অ্যান্ড কিউব রুট, ভীষণ ভীষণ এফেক্টিভ। সেটা কি হবে, স্কোয়ার অ্যান্ড কিউব রুট। স্কোয়ার মুখস্থ রাখতে হবে, কত দূর, মোটামুটি 1 থেকে 32 মুখস্থ করতে পারলে খুবই ভালো। এটা কি মুখস্থ রাখতে হবে, কিছু কিছু জিনিস একদম যেগুলো অঙ্ক আমাদের লাগে মূলত সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। 1 থেকে 10 তো প্রত্যেকের জানা উচিত, মোটামুটি 1 থেকে 20 অব্দি তোমাদের কিউবটা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 32 স্কোয়ারটা মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছি? তো এগুলো যদি তুমি মুখস্থ করো স্কোয়ার এবং কিউব, তাহলে তোমার অঙ্কগুলো কয়েক সেকেন্ডে তুমি কিন্তু করে দিয়ে চলে আসতে পারবে। কিভাবে স্যার, একটা এক্সাম্পল দেবো, দেখবে এক্সাম্পল দেবো। এক্সাম্পল তো অনেক অনেক হয়। সাপোজ ধরো তোমাকে আমি বলছি যে, ধরো একটা এক্সাম্পল আমি নেই তোমার এখান থেকে। দেখো অঙ্ক কিন্তু আছে, অনেক অঙ্ক আছে, কি কি করতে হবে সেটা আমি বলছি। পার্সেন্টেজ অফ পার্ট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু এটা শিখতে হবে। পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট করে তোমাকে শিখতে হবে। হ্যাঁ, তারপরে কি শিখতে হবে, স্কোয়ার মুখস্থ করতে হবে। স্কোয়ার মুখস্থ করার পর আমাদের কিছু কিউব মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পল যদি বলো, এক্সাম্পল আমি একটা তোমাকে দিচ্ছি, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। সাপোজ ধরো একটা আমি অঙ্ক নিচ্ছি, 10,800 টাকার 0.23% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এবার আমার বলছি, আমার এখানে কিন্তু 16.23% বলে দিয়েছে, এক্ষুনি তোমাদের লিখলাম না 16.23%, এখানে বলছে 10,800। দেখো অঙ্কটা কিভাবে আমরা শর্ট ট্রিক্স এর মাধ্যমে করছি। তাহলে আমাকে একটু তুমি বলে দাও যে 16.23% মানেটা কি? আমি কিন্তু তোমাদের শিখিয়েছি এক্ষুনি যে এটা মানে হচ্ছে 100কে 6 দিয়ে ভাগ করলে এটা পাই। ভালো করে বুঝবে, এবার এই অঙ্কগুলো মূলত হচ্ছে, এটা হচ্ছে মূলধন, ভালো করে ক্লিয়ার কাট বুঝে নাও। এই 6টা হচ্ছে মূলধন, ঠিক আছে, শর্টকাট প্রিন্সিপাল। আর উপরে হচ্ছে 6 বাড়ছে কত, 1, তাই না? উপরে 6 বাড়ছে কত, 1। 6 যদি 1 বাড়ে 7 হয়ে গেল কি আমার, 7 হয়ে গেল কি আমার অ্যামাউন্ট, মানে সুদ আসলে। ভালো করে বুঝে নাও। তাহলে এখন আমি শর্ট করে কিভাবে করছি একটু দেখে নাও। প্রথমে হচ্ছে লিখবো কি, একদিকে প্রিন্সিপাল একদিকে অ্যামাউন্ট। দেখো আবারও বলছি, যদি তুমি এই পার্সেন্ট থেকে পার্টি কনভার্ট জেনে রাখো, এগুলো কিন্তু কিচ্ছু লিখতে হবে না, আমি জাস্ট বেসিক জন্য একটু লিখে দিলাম। তাহলে বলো 6 টাকা তুমি যদি রাখো, 6 টাকায় 1 টাকা বেড়ে তোমার কত দেবে, 7 টাকা। বোঝা গেল? এবার দেখো 3 বছরের কেস কেন তোমাদের একটার সঙ্গে একটা রিলেট করে বলছি, 3 বছরের কেস মানে কিউব করে দাও, 6 কিউব করে দাও, 6 কিউব কত, কত দেবো, 6 কিউব করো 216, 7 কিউব করে দাও, 7 কিউব কত, এই যে কিউব নাম্বার কেন মুখস্থ রাখবে, বুঝতে পারছো? 8 কিউব কত, 512, 9 কিউব কত, 739, এইভাবে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 6 কি করলাম, কিউব করে দিলাম। কেন স্যার কিউব করলেন, কারণ আমাদের বলে দিয়েছে 3 ইয়ার্স। তাহলে মনে রাখবে 3 বছরের কেস বললে আমরা কি করবো, কিউব করে দেবো।
ঠিক আছে, আর 2 বছরের কেস বললে আমরা কি করব, স্কোয়ার করে দেবো। আশা করি এটা প্রত্যেকের মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, 2 বছর বললে স্কোয়ার, 3 বছর বললে কিউব। তো এবার আমাকে তোমরা বলবে যে এখানে এই যে 216 এবং 343, মানে যদি তুমি 216 টাকা তোমার মূলধন হয়, সেটা সুদ আসলে অ্যামাউন্ট মানে সুদ আসলে দিচ্ছে কত, 343 টাকা। দেখো অনেকে ভাবে স্যার এত লেট করছে, না এগুলো আমি বেসিকটা ক্লিয়ার করছি, বেসিক ক্লিয়ার থাকলে তুমি 10 সেকেন্ডে করে দিতে পারবে। 216 থেকে 343 বলো, সেটা হচ্ছে সুদ, সেটাই হচ্ছে সুদ, বুঝা গেল? সুদ কত হলো আমার 127 টাকা। ভালো করে দেখো, এখানে ডিফারেন্সটা নাও, তোমার দিচ্ছে কত, 127 টাকা। তাহলে যখন সুদ 127 টাকা, তখন তোমার আসল কত, আসল হচ্ছে 216 টাকা, তাই তো? তাহলে আমি এভাবে যদি ঘুরিয়ে লিখি যে আমার 216 টাকা যখন আসল, তখন সুদ পাচ্ছি কত, 127 টাকা। কে বুঝতে পারোনি হাত তুলবে। এবার বলো, 10,800 টাকা যদি আমার আসল হয়, তাহলে আমার সুদ কত হবে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সোজা করে কোনো ফর্মুলা লাগছে বলো, শুধু তুমি কিউব নাম্বার, স্কয়ার নাম্বার মুখস্থ রাখবে, ঠিক আছে? এবং পার্সেন্ট থেকে পার্টে কনভার্টটা তোমার লাগবে। এই যে পার্সেন্ট থেকে আমরা কোথায় গেলাম, পার্টে গেলাম, এই জিনিসটা তোমার ভীষণ কাজে লাগবে। ওকে, আর 3 বছরের কেস বললে কিউব অ্যাপ্লাই করবো, আর 2 বছরের কেস বললে আমরা স্কোয়ার অ্যাপ্লাই করবো। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস যদি তোমার মনে থাকে, আশা করি কোনো অঙ্ক তোমার আটকাবে না। কথা ক্লিয়ার হচ্ছে, কোনো অঙ্ক তোমার আটকাবে না। মানে আশা করি বুঝতে পারছো যে এটা 216 ইন্টু 10800 করে দাও, কাটাকুটি নিজের মতো করবে। ঠিক আছে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা কেটে দিই চলো। আচ্ছা এই দুটো দেখো, এক সেকেন্ড, 127 দিয়েছে তাই না? আচ্ছা এটা বাদ দাও, 127, 216 কে দিয়ে এটা কাটো তো দেখি। আমি দেখতে পাচ্ছি 216-র এটা 5 গুণ, তোমরা কেউ কি দেখতে পাচ্ছ? কেন, 5 দিয়ে দেখো, 5 200 1000, 5 ষোলো 80, একটা শূন্য আর একটা এক্সট্রা আছে 50, ব্যাস 127 দিয়ে কাটার কোনো দরকার নেই, 127 ইন্টু 50 করে দাও, ব্যাস অঙ্ক হয়ে গেল। 5 সাথে 35-এর 5, হাতে থেকে 3, তাই তো? 5 দুগুণে 10, 3 13, হাতে 1, 5 একে 5, 1 6, এটা শূন্য আছে, বসিয়ে নাও। তাহলে আমার কথা কি ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক দিয়ে অঙ্কটা করলাম। দেখো এটা মনে হচ্ছে অনেকের কাছে কঠিন ব্যাপার, কিন্তু কিচ্ছু না, কারণ এটা কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এটা করলাম, এগুলো কিন্তু তুমি নিজেই বুঝতে হবে। অঙ্ক কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, এই যে একটু বুঝে গেল, অঙ্ক শুরু হচ্ছে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে? এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাকে কিউব করে দাও, কিউব করার ফলে আমাদের ডিফারেন্স দিচ্ছে কত, এই যে ডিফারেন্স পেলাম, ঠিক আছে? যে 216 টাকা যদি আসল হয়, ডিফারেন্স করতে 127, 1800 টাকা, সরি 10,800 টাকা যদি আসল হয়, আমার সুদ কত দেবে চক্রবৃদ্ধি সুদ, সেটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে সিম্পলি আমরা কিন্তু অঙ্কগুলো শিখবো। বোঝা গেল? বোঝা গেল? আরো কিছু ফরম্যাট আছে, আমরা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা অঙ্ক করে নিই, দেখি তোমরা কি বুঝতে পারছো। আরো কিছু স্পেশাল নিয়ম আছে, আমি তোমাদের বলছি, সেগুলো অঙ্ক করতে করতে আমরা আরো শিখবো। ঠিক আছে, চলো আমরা বেসিকটা মোটামুটি তোমাদের ক্লিয়ার করলাম। দেখো আমরা ছোটবেলায় যেটা করেছি খুব ভালো করে শিখবে। ছোটবেলায় আমরা ওই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস p, এই সূত্র এখন থেকে অ্যাপ্লাই করলে অঙ্ক কিন্তু শেষ করতে পারবে না। 2 বছর হয়তো করতে পারবে, 3 বছর 4 বছর বলে এই সূত্র দিয়ে তুমি অঙ্ক শেষ করে আসতে পারবে না। এই সূত্র এখন আমাদের অ্যাপ্লাই করলে চলবে না। এটা কি বলছে দেখো অঙ্কটা, বলছে বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 63 টাকা হলে আসল কত? দেখো এটা তুমি যদি 100 ধরে করো তাও হবে, আমি বলছি ওসব করার দরকার নেই। একটা দুর্দান্ত ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই, যখন 2 বছর বলে দেবে, যখন কি বলছি 2 বছর বলে দেবে, 2 বছর ক্ষেত্রে
এবং চক্রবৃদ্ধি সুদ এবং সিআই মাইনাস এসআই বলে দেবে, ঠিক আছে, সিআই মাইনাস এসআই বলা থাকবে, তখন কি করবে, মানে এদের ডিফারেন্স যদি বলা থাকে 2 বছর বলা থাকে, আর যদি আর এর ভ্যালু বলা থাকে, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যদি বলা থাকে, হ্যাঁ, আর যদি বলা থাকে তাহলে আমরা কি করতে পারি, আর বলা থাকে তাহলে আমরা প্রিন্সিপাল খুব সহজে বার করে নিতে পারবো। 2 বছরের ক্ষেত্রে আবারও বলছি, আমি যে এতক্ষণ বকবক করছি এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে, আবার 3 বছর বলে এটা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, খেয়াল রাখতে হবে। 2 বছরের ক্ষেত্রে কি বলছে, সুদের যে ডিফারেন্স ডি, ডি ইকুইভ্যালেন্ট মূলধন ইন্টু আর যেটা বলে দেবে তাকে 100 দিয়ে ভাগ করে স্কোয়ার করা, ব্যাস এতটাই সোজা। আর ডি এর মান কত স্যার বলো, ডি মানে ডিফারেন্স, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স কত বলেছে আমার, 63 টাকা বসিয়ে দাও। পি এর ভ্যালু জানি না, আর এর ভ্যালু আমি জানি কত 5, আর এর স্কোয়ার করলে 25 গেল, আর এখানে 100 গেল, 25 দিয়ে কাটো এটা 4, তাই তো। আচ্ছা, 100 স্কোয়ার যেহেতু হয়েছে, সরি এখানে আরেকটা 100 থাকবে, তাহলে অ্যাকচুয়ালি 400 ইন্টু 63, 63 ইন্টু 4 252 দিচ্ছে, প্রত্যেকে বুঝতে পারছো, দুটো শূন্য এক্সট্রা বসিয়ে দাও, তাহলে কার কার উত্তর এসছে বলো, পি এর ভ্যালু কার কার এটা এসছে, প্রত্যেকে কমেন্ট করে এসছে প্রত্যেকে। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই অঙ্কটা করে নিতে পারি, এখান থেকে অঙ্কটা কিন্তু স্টার্ট হচ্ছে, 2 লাইনে তোমার হয়ে গেল, ঠিক আছে, আমরা খুব সহজে উত্তরটা করে দিতে পারি, অপশন সি ভুল অ্যান্সার, বুঝতে পারছি, হ্যাঁ, এটা কিন্তু তোমরা মনে রাখবে, 2 বছরের ক্ষেত্রে যখন ডিফারেন্স বলা থাকবে এবং যখন তোমার আর এর ভ্যালুটা বলা থাকবে, তখন পি কি হবে সেটা আমরা এই সূত্র দিয়ে বার করে নিতে পারি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দারুণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখে নাও, বলছে 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কগুলো কিভাবে করবে, নিয়ম শিখে নাও, এটা আরেকটা নিয়মের অঙ্ক, আমি চেষ্টা করছি তোমাদের ডিফারেন্ট নিয়মের অঙ্কগুলো করে দেওয়ার, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, যারা বেসিক আছে তাদের বেসিকটা পড়া হচ্ছে, তাহলে এখানে মনে রাখবে কত বছর বলছে লিখবে, আর এখানে কত গুণ বলছে সেটা লিখবে। একটু ভালো করে যদি দেখো, বছর কত বলেছে, বলেছে 5 বছরে হচ্ছে কত দ্বিগুণ, 5 বছর হচ্ছে কত দ্বিগুণ, তাহলে বলো 20 বছরে কত গুণ হবে। এই অঙ্কগুলো শিখে নাও যে বছরের সঙ্গে যত গুণ হচ্ছে, তাহলে সেই 4 গুণটা এদিকে 2 এর পাওয়ারে বসিয়ে দেবে, বোঝা গেল, 2 এর পাওয়ারে বসিয়ে দেবে, তারপরে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, অঙ্ক এখানে শেষ, বুঝতে পারছি, এতটাই সোজা। আবারও বলছি, এত কায়দা করার কোনো দরকার নেই, যারা বুঝতে পারবে নিজে ক্যালকুলেশন করে দেবে, যে 5 এর 4 গুণ করলে 20 আসছে, সেই 4টাকে আমি 2 এর পাওয়ারে বসিয়ে দিলাম, তাহলে 16 চলে গেল, উত্তর দেবে তোমার 16 বছর। কত বছরে হবে, সরি এটা গুণ চেয়েছি, তাহলে 20 বছরে 16 গুণ হবে, উল্টোটা দিলেও সত্যি, এটা বলে দিল কত গুণ, তাহলে কত বছরে হবে সেটা আমরা এটা যেটা পাওয়ার যেটা দেখবো, সেই পাওয়ারটা এদিকে গিয়ে গুণ করে দেবো, কথা ক্লিয়ার হচ্ছে, এদিকে যেটা পাওয়ার আকারে লিখবো সেটা ওদিকে গিয়ে গুণ করে দেবো, ওকে, এটা একটা নিয়ম গেল। 3 নম্বরে চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 4000 টাকা হচ্ছে, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে, একই কথা, এদিকে বছর লেখো এদিকে গুণ লেখো, তাহলে কি বলছি 2 বছরে কত হচ্ছে 2000 থেকে 4000, মানে 2 গুণ বাড়ছে, তাহলে বলো কত বছরে ওই টাকাটা 8000 টাকা হবে, মানে বলো 2000 থেকে 8000 মানে কত 4 গুণ বাড়ছে, তাই না, তাহলে কত বছরে 4 গুণ হবে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আকারে লিখতে পারি, 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে এই 2 এর মাথায় যে স্কোয়ারটা আছে সেটা এদিকে গিয়ে গুণ করে দাও, তাহলে 4 বছর উত্তর দেবে, বুঝতে পারছো, চলো ঠিক আছে, এটার সঙ্গে যেটা গুণ আসবে সেটা ওদিকে গিয়ে আমাদের, এখানে যেটা গুণ আকারে আছে সেটা ওদিকে গিয়ে আমার কি হচ্ছে
এটা পাওয়ারে থাকলে ওদিকে গিয়ে গুণ আকারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বুঝতে পারছো টাইপ গুলো তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে? প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর, দেখো কেন তোমাদের আমি কিউব নাম্বার মুখস্থ করতে বলেছি? এই অঙ্কটা করলে বুঝতে পারবে যে কত টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সবৃদ্ধমূল 13310 হবে। এবার যারা কিউব মুখস্থ থাকবে তারা দেখার সঙ্গে সঙ্গে এটা করে দিতে পারবে। 10% যেহেতু বলেছে আর এখানে বলেছে 13310, তাই তো? তাহলে দেখো 10% দেখেই তোমার মাথায় কি খেলে যাবে? তোমার মাথায় খেলে যাবে এটা হচ্ছে 10-এ 1 বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস 10 টাকা যদি তুমি প্রিন্সিপালে রাখো, তোমার অ্যামাউন্ট কত হচ্ছে? 11 টাকা। বলো কি বুঝতে পারবে? তুমি যদি আসল 10 টাকা রেখে দাও, তোমার 1 টাকা বাড়বে 11 টাকা। ওকে, তো কি বলেছি কত বছরের কেস? 3 বছর। 10-এর কিউব করে দাও 1000, 11-এর কিউব করে দাও 1331। এটা না জানলে কিন্তু হবে না। 11-এর কিউব তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে 1000 টাকা তোমার যদি 1331 টাকা হয়ে যায়, খুব ভালো করে বুঝে নাও। তাহলে বলো এর সঙ্গে কত ছিল? একটা শূন্য অ্যাড ছিল। তো এটা 1331 আছে, তাহলে 10টা শূন্য মানে একটা শূন্য বেড়েছে, এখানে একটা শূন্য বাড়বে। বোঝা গেল? এগুলো মুখে মুখে হয়ে যায় যে একের পরে 3টে শূন্য ছিল, একটা শূন্য বাড়িয়ে দাও, মানে 10,000 টাকা। ওকে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু তোমাদের হয়ে যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে স্যার 10,000 টাকা। অপশন সি তে বসে আছে সঠিক উত্তর। বোঝা গেল কেন কিউব নাম্বার মুখস্থ রাখতে বলেছি? এমনি এমনি নয়, এর জন্য আমাদের কিউবটা মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো কিভাবে আমরা শর্ট ট্রিক্স দিয়ে অঙ্কগুলো করছি? এইভাবে আমরা দুর্দান্ত শর্ট ট্রিক্স বা দুর্দান্ত রুলস তোমরা যদি পেতে চাও, রেগুলার তোমরা কিন্তু ক্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথস, তোমরা অবশ্যই ক্লাসগুলি ফলো করবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসগুলি ফলো করতে ভুলবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রত্যেক উত্তর দাও। কোশ্চেন নম্বর 5, চটপট দেখে নাও। বলছে 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায়। দেখো অনেক তাড়াহুড়ো লাফঝাপ দিয়ে অঙ্ক কিন্তু করা যায়, কিন্তু দেখো তুমি বেসিকটা যদি বুঝে নিতে পারো। কারণ আমি বেসিক ক্লাস এখন তোমাদের হাতে করে শেখাবো, আবার নতুন করে যারা অঙ্ক শিখতে চায় অবশ্যই তাদের জন্য দুর্দান্ত এই প্ল্যাটফর্মটি। ঠিক আছে, বেসিক যাদের ক্লিয়ার নেই। ঠিক আছে, চলে এসো। অঙ্কে ভয়, বলো অঙ্ক করতে ভয় লাগে? কথা দিলাম রেগুলার যদি ক্লাসে আসো তোমার কিন্তু ভয়টা থাকবে না। ঠিক আছে, চলো বলো 5% 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় 25 টাকা বেশি। আমরা কিছু বলছি না, একটা সূত্রটা লিখে দিই। ডিফারেন্স ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে কি আমরা মূলধন চেয়েছি, তাহলে পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার করে দিলে উত্তরটা পেয়ে যাবে। ডিফারেন্স কত বলেছে? 25 টাকা অধিক বলেছে, এটা বুঝে নিতে হবে। তোমার ডিফারেন্স মানে এটাই। পি এর ভ্যালু আমরা জানি না, আর এর ভ্যালু কত বলো? 5 বলেছে, একেবারে 5-এর স্কোয়ার 25, 100-র স্কোয়ার আমরা 4টে শূন্য বসিয়ে দিলাম, 25 দিয়ে দুটো শূন্য কাটলাম, মানে 4 × 25 = 100, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে 25 × 4 করে সে গল্প তো একই দিচ্ছে, তাহলে পি এর ভ্যালু কত আসছে? এটা রাইট অ্যান্সার, তাই তো? বলো, প্রত্যেকের আশা করি এসছে অপশন এ তে বসে আছে সঠিক উত্তর। বুঝে গেল? আমার কিছু বলার নেই এখানে, শুধু ট্রিক্স ফলো করবে। ঠিক আছে, আনসার করবে, ট্রিক্স ফলো করবে, ব্যাস এটুকুই কাফি। কত সহজে অঙ্কগুলো করছি, বুঝতে পারছো তো? বলো চটপট। 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত? এবার উল্টোটা বলেছে, তোমার ডিফারেন্সটা বার করতে বলেছে, ডি এর ভ্যালুটা। কি বলে দিয়েছে? পি এর ভ্যালুটা বলে দিয়েছে 4,000 টাকা, 5% বলে দিয়েছে, তাহলে আমি ডাইরেক্ট 5-এর স্কোয়ার 25
বা 100 করে দিলাম, 4 4 দিয়ে কাটো, এটা আবার আমার 100 স্কোয়ার, তাই তো? দুটো শূন্য এখন থাকবে, তো অ্যাকচুয়ালি এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে দাও, তাই তো? এই 4 আর এখানে 40 ছিল, মানে 4 10 40, তাই তো? তাহলে পার্থক্য কত হলো? বলো পার্থক্য কত হলো? পার্থক্য হলো আমার কত? 10 টাকা, তাই তো? ওকে, বোঝাতে পারছি? কতক্ষণ লাগছে অঙ্কগুলো? যদি একটু স্পিডে করো 2 সেকেন্ড লাগবে। কত? অনলি ফর 2 সেকেন্ড, তাই তো? 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে? যদি একটু ফাস্ট করো। নেক্সট কোশ্চেন নম্বর 7 দেখো, বলছে কোনো মূলধনের উপর 12% সুদের হারে 2 বছরের সরল সুদ কত? 900 টাকা। চক্রবৃদ্ধি সুদ 954 টাকা। মূলধন কত? আচ্ছা ক্লিয়ার দেখে নাও, সিআই এবং এসআই মানে ডিফারেন্স কত হচ্ছে আমাদের? ডিফারেন্স হচ্ছে আমাদের 954 থেকে 900, তাই তো? 954 মাইনাস 900, 54 টাকা, তাই তো? ডিফারেন্স কত হচ্ছে? 54 টাকা। মূলধনের পরিমাণ কত এটা তোমার বার করতে বলেছে। 2 বছরের কেস বলেছে, আর এর ভ্যালু 12% বলেছে। তাহলে ডি এর ভ্যালু 54 বসিয়ে দাও। মূলধনটা আমরা জানি না, পিটা বার করব, পিটা বার করব। আর এখানে আমরা আর এর ভ্যালু 12 বলেছে, 12 স্কোয়ার একেবারে 44 করে দিলাম, এই যে 100 মানে দুটো শূন্য, ঠিক আছে? চলো কাটাকুটি করো। আচ্ছা আচ্ছা, এটা তোমরা সরাসরি কাটতে পারো, সরাসরি যদি না বুঝতে পারো ছোট ছোট করে কাটো, কোনো অসুবিধা নেই। দেখো এটাকে আমি যদি এইভাবে কাটি, ঠিক আছে? দেখো 2 3 হচ্ছে 6 দিয়ে ওরাও 6 54 6 দিয়ে কাটছি, ঠিক আছে? আর এখানে আমাদের আচ্ছা 14, তাই না? 4 কে 8 84, আচ্ছা এটা আমি 1 কেন দিলাম? যাই হোক, সরি। দেখো এটা তো 6 এখানে 6 দুইয়ে 14 করতে পারি না? 6 দুগুণে 14, 2 24, 4 6 24, তাই তো? এবার দেখো এটাকে তুমি 3 দিয়ে কাটতে পারো, 3 থেকে 9, 3 8 24, 8 দিয়ে ওরাও, 8 দিয়ে ওরাও, আমরা প্রত্যেকে জানি এটা। 8 দিয়ে যদি দেখি 8 8, ঠিক আছে? এখানে তোমাদের 16, 8 দুগুণে 16, 4 0, 5 8 40, 1250, বুঝে গেল? এটা আমার একটু কাটতে ভুল হয়েছিল, এখানে আমি 1 দিয়ে দিচ্ছিলাম, 2 দিয়ে হবে, 6 2 12, ঠিক আছে? যাই হোক, আলটিমেট আমার দেখো তাহলে প্রিন্সিপালটা কত এসছে? 1250, ওদিকে 3 আছে, 1250 গুণ 3 মানে 36 আর 150, 3750। ক্লিয়ার? অপশন ডিতে বসে আছে সঠিক উত্তর। বুঝে গেল? এইভাবে আমরা শর্টকাট দিয়ে আমরা ডি এর ভ্যালু বার করতে পারি, ঠিক আছে? প্রিন্সিপাল পি এর ভ্যালু বার করতে পারি। এখানে ডিটা বলে দিয়েছি, তাহলে আমরা প্রিন্সিপালটা বার করলাম। ওকে, চলো। আচ্ছা আমরা একটা ক্লাসে কম্পোনেন্টটা হবে না মনে হচ্ছে, আমি এখন তোমাদের কিন্তু ক্লাস দেবো, ঠিক আছে? তোমাদের একটা থেকে দুটো আমি ক্লাস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু দেখতে থাকো। এর কিন্তু অনেক পার্ট আছে, ঠিক আছে? যখন তোমাদের এখনো অনেক ভাইটাল ভাইটাল ক্লাস তোমাদের এখন আসতে চলেছে, যখন তোমাদের 3 মাস অন্তর বলবে, যখন 6 মাস অন্তর বলবে, ষান্মাসিক, হ্যাঁ, কোয়ার্টারলি যখন বলবে, হ্যাঁ, 4 মাস অন্তর, এইরকম অঙ্কগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করবো সেগুলো কিন্তু আমরা আনবো, ঠিক আছে? প্রথম দিন তোমরা বেসিক জিনিসগুলো বুঝে নাও।
কি বলছে, বার্ষিক 5% হারে 3 বছরে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ পাবো। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। বলো 5% দেখার সঙ্গে সঙ্গে কি মনে পড়বে? এটা কার সঙ্গে রিলেটেড? এই যে 1/20, বুঝতে পারছো? কেন পার্সেন্টেজ টু পার্ট, বুঝতে পারছো? এই জন্য করতে হবে। মানে যদি তুমি 20 টাকা রাখো, বেড়ে হয়ে যাবে 21 টাকা। ক বছরের কেস বলেছি? 3 বছরের কেস, তাই তো? মানে 20 কিউব করে দাও, 21 কিউব করে দাও। 20 কিউব করলে বাচ্চারা বলতে পারবে স্যার 8,000। 21 কিউব করলে 9,261, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কিছু কিছু কিউব তোমার মুখস্থ রাখতে হবে। তাই বল 8,000 টাকা তোমার যদি মূলধন হয়, বেড়েছে কত? 9,261। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অলওয়েজ, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট থাকবে। তাহলে বেড়েছে কত? 8,000 এবং 9,261 মানে 1,261। ক্লিয়ার হলো? বসে আছে কত? অপশন বিতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বুঝতে পারছো? এইভাবে আমরা শর্ট ট্রিক্স দিয়ে অঙ্কগুলো সলভ করব। এইভাবে আমরা শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্কগুলো সলভ করব। নেক্সট প্রশ্ন। 13310 মানে 1,000, আচ্ছা 1,000 বললাম, সরি, 13,310 টাকার 3 বছরের সবিদ্যমূল কত? 17,280 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? কোন প্রশ্ন? দেখো আজকের পর থেকে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আশা করি কোনো ফর্মুলা ছাড়া তোমরা করতে পারবে, ঠিক আছে? এই দুটো ট্রিক্স মনে রাখবে। আচ্ছা এদের মধ্যে কি দেখতে পাচ্ছি? 0 উড়িয়ে গেলাম, ঠিক আছে? এটা প্রিন্সিপাল অলওয়েজ অর অ্যামাউন্ট। তো তুমি কি বুঝতে পারছো? তুমি এই যে 1331 টাকা রাখলে 1728 হচ্ছে। এবার তোমার একটু উল্টো দিকে যেতে হবে। চক্রবৃদ্ধি সুদের হারটা দিয়েছে, এটা কার কিউব বলো তো? 11 কিউব। এটা কার কিউব? 11 কিউব। না জানলে মুখস্থ করতে হবে। এটা কার কিউব? 12 কিউব, তাই তো? তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 1, মানে 1 এর 11। বোঝা গেল? 1 এর 11 মানে 11 টাকা 1 টাকা। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ দেখলে কি হবে? 9, 11, 99। এই যে সঠিক উত্তর এটা। এইভাবে অঙ্কগুলো আমরা করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝে গেল? তাই না? 1 এর 11 দেখেই কি করে করলাম, বুঝতে পারছো তো? এর জন্য তোমাদের পার্সেন্ট থেকে পটে কনভার্টটা ভালো করে রপ্ত করতে হবে, আর এর ভ্যালু এটা। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন থেকে দেখে নাও। এখানে মনে হচ্ছে কি 18,000 টাকার 10% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো ভালো করে দেখে নাও। বলছে 18, এটা কিন্তু বেসিকদের জন্য ক্লাস। আজকের ক্লাসটা ছিল বেসিকদের জন্য ক্লাস, বেসিক ক্লাস, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট যাদের ভয়, আশা করি তাদের আজকে ক্লাসটা ভালোই লাগবে। হ্যাঁ, বেসিক জিনিসগুলো তোমরা একটু একটু রপ্ত করবে, আমি বলে দিলাম, ঠিক আছে? যেগুলো তোমাদের বলে দিলাম সেগুলো একটু বেশি বেশি করে রপ্ত করতে হবে। পার্সেন্টেজ টু পার্টে কনভার্ট, ঠিক আছে? কিউব নাম্বার, স্কোয়ার নাম্বার, এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখো আর কি হচ্ছে, 18,000 টাকা 10% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দারুণ প্রশ্ন। আচ্ছা 10% মানে আমাদের মাথায় কি কাজ করবে? 1 এর 10, 10 1 বাড়বে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রিন্সিপাল যদি 10 হয়, অ্যামাউন্ট হবে 11। এটা তো আর কোনো সমস্যা নেই। বলছে মাসিক 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? বলছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা কিউব করে দাও। 10 এর কিউব কত? 1,000। 11 এর কিউব কত? 1,000। 31 কিউব করলাম, কিউব করলাম। এবার দেখো, খুব ভালো করে যদি তুমি বুঝতে পারো, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এখন এটা শর্ট ট্রিক্স তো আমি আগে বলেছি, সেটা দিয়ে করলে কিন্তু এত কিছু করতে হতো না। একটু আমি বুঝিয়ে দিই। 1,000 টাকা রাখলে তোমার 1,331 টাকা হয়ে যাচ্ছে। সুদ কত বলতো? এখানে সুদ কত কাজ করছে? হ্যাঁ, মানে তুমি যদি 1,000 টাকা রাখো তাহলে সুদ পাচ্ছ কত? 331 টাকা। ডিফারেন্স এটাই বলছে তো, এদের ডিফারেন্স তো এটাই বলছে যে ডিফারেন্স আসছে কত স্যার আমাদের? 331
31, ঠিক তো? তাহলে বলো 18,000 টাকা রাখলে কত হবে? 331-এর 18 গুণ করে দাও। আশা করি কারো কোনো সমস্যা নেই, তাই না? 18 × 18, 5 থেকে 5, 3 18 54, 5 59। এই হবে সঠিক উত্তর। এবার এত কিছু কি করতে হবে না, জাস্ট কি করবো তাহলে? তোমাদের একটু আগে বললাম 3 বছরের ক্ষেত্রে 10% যদি বলে দেয়, তুমি সরাসরি কি করবে? 18,000 যেটা দিয়েছিল তার সঙ্গে 33.1% দিয়ে গুণ করে দেবে। পার্সেন্টেজ দেখেই প্রথমে শূন্য শূন্য উড়াবে, আর এই যে দশমিকের জন্য এই শূন্যটাকে কাটিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছো কিভাবে শর্ট ট্রিক আমরা শিখলাম? তো একদম ডিরেক্ট তুমি কি করতে পারবে, 18 গুণ 331 করে উত্তর চলে আসবে। হচ্ছে এটাই তো অ্যাকচুয়ালি তাই। এত কিছু করার কোনো দরকার ছিল? এত কিছু এর থেকেও শর্ট এটা। অঙ্ক করা থেকে কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে তোমাদের আমি শর্ট ট্রিক শিখিয়ে দেবো। এটা হচ্ছে পরীক্ষার 2 সেকেন্ড লাগবে। অন্যান্য স্টুডেন্টরা যখন হাতড়াবে, ঠিক আছে, অন্য স্টুডেন্টরা যখন বসে থাকবে তখন তোমরা কিন্তু উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে। কথা বুঝতে পারছো? এর জন্য রেগুলার কিন্তু আমাদের করতে হবে। যাই হোক, এটা আমি অনেক রাতে রেকর্ড করছি ক্লাসটি, ওই জন্য একটু সাউন্ডটাই মনে হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এটা মোটামুটি একটা কত একটা বাজে, ঠিক আছে? তাই তোমাদের জন্য এত পরিশ্রম, তোমরা একটু অবশ্যই বুঝবে। এর জন্য কি করতে হবে, তোমাদের বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, তো হোপফুলি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমি আরো ক্লাস তোমাদের দেবো, তো আজকে অবধি রাখছি। তোমাদের এইচডব্লিউ একটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই 11 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে যদি পারো, এটা এইচডব্লিউ প্রত্যেকে কিন্তু করবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা সঠিক উত্তর, ঠিক আছে? বুঝতে পারছো প্রত্যেকে? ঠিক আছে, তা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের কি শেখাবো? এই পরবর্তী ক্লাসের পার্ট 2 অ্যাকচুয়ালি আমি নিয়ে আসবো যখন, তখন আমি কিন্তু দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বুঝতে পারলে খুবই সোজা। বুঝতে পারলে খুবই সোজা। কেন স্যার বলছি? যেটা আমি শেখালাম তোমাদের কারো কি কোনো কঠিন মনে হলো? বলো। এরপরে আমরা কি শেখাবো, যেটা তোমাদের বলছিলাম যে হাফ ইয়ারলি। কি বললাম? যখন সুদটা হাফ ইয়ারলি কাউন্ট হবে, মানে 6 মাস অন্তর, পরীক্ষায় আসে। যখন সুদটা 3 মাস অন্তর কাউন্ট হবে বা কোয়ার্টারলি, মোটামুটি বুঝতে পারছো, তোমার 4 মাস অন্তর, 4/1 মানে 4 মাস অন্তর যখন কাউন্ট হবে। এবং আরেকটা কি শেখাবো তোমাদের, যখন সুদটা 3 মাস অন্তর কাউন্ট হবে। বুঝে গেলে? এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু বুঝতে পারবে না, নাহলে কিন্তু পরীক্ষায় তুমি করে আসতে পারবে না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি তোমাদের পরবর্তী ক্লাসে শেখাবো। এবার সাপোজ স্যার কেন এগুলো শিখতে হবে, দেখো তুমি ধরো আমি তোমার একটা অঙ্ক, হুট করে একটা অঙ্ক এখানে দিয়ে দিলাম। চলো একটু তোমাদের ক্লাসটা একটু বাড়িয়ে দিই। একটা অঙ্ক আমি তোমাদের এখানে দিলাম। অঙ্কটা কি? সাপোজ ধরো 50,000 টাকার 1.5 বছরের 1.5 ইয়ারের 1.5 বছরের সিআই কত হবে? এবার অনেকের প্রশ্ন, স্যার রেট অফ ইন্টারেস্ট কত? অবশ্যই বলে দেবো। রেট অফ ইন্টারেস্ট ধরে নাও বছরে 6%, কত? 6%। ঠিক আছে, কিভাবে করবে দেখো, এটা অনেকভাবে করা যায়। এবার যারা বুঝতে পারছো না তাদের জন্য তো আমি অবশ্যই করে দেবো। দেখো তোমার পরিষ্কার বলে দিয়েছি 50,000 টাকা।
যদি তুমি এইটা বুঝতে পারছো কি, দেখো তো, থ্রি মেথডে করে দিই। হ্যাঁ, 50,000 টাকার, আচ্ছা ধরো প্রথম বছরের 1.5 বছর তো হয় না, আমি সাপোজ ধরে নিলাম প্রথম বছরে কত পার্সেন্ট, 6% কাজ করবে, 5 6 30, পার্সেন্টেজের দুটো শূন্য কাটবে, বুঝতে পারছো, মানে 3,000 টাকা, তাই তো, 3,000 টাকা। সাপোজ ধরো পরের বছরেও তোমার, আমি কিন্তু 1.5 বছরে বার করছি, কিন্তু আমি সাপোজ আমি বলছি পরের বছরে তুমি অ্যাপ্লাই করে দাও, পরের বছর আমি অতদূর যাবে না, আমি 1.5 বছরে তাকে আটকে দেবো, বাট অ্যাপ্লাই করে দাও, এখানেও 3,000 টাকা হবে। অ্যাপ্লাই করতে তো দোষ নেই, অ্যাপ্লাই করতে তো দোষ নেই, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা নিয়ম কি জানি, যে তার পরের বছরে আবার প্রথম বছরের উপর 6% চাপে, 3 6 18, মানে 180 টাকা, এখান থেকে আরো এক্সট্রা আমরা পাবো কত, 180 টাকা। বুঝতে পারছো প্রত্যেকে? এই 180 টাকা দিবে যাবে পরের বছরের আসলের সঙ্গে, তাহলে এখানে হয়ে গেল কত আমার, 3,180। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, প্রত্যেকে মন দিয়ে শোনো কি বলছি। এবার দেখো আমার তো পুরো 2 বছর কাজ করেনি, করেছে? করেনি। তাহলে প্রথম বছরে এটা তো পাবো না, 3,000 টাকা পাবো, কিন্তু এই যে 3,180, এটা কিন্তু আমি আটকে দেবো। কেন আটকে দেবো? যেহেতু আমার এটা হাফ ইয়ারে কাজ করেছে, যেহেতু এটা আমরা হাফ ইয়ারলি কাজ করেছি, তাহলে 3,180 কে, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে পাচ্ছি কত আমরা, 15 15 3,000 আর 90, তাই তো, 1,590 টাকা। ভালো করে কনসেপ্ট বুঝে নাও, অঙ্ক সূত্র ছাড়া কিভাবে করতে হয়। ক্লিয়ার কাট এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা এই পর্যন্ত প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এই 3,000 টাকাটা তো পাবোই প্রথম বছরের জন্য, এবং দ্বিতীয় বছরে হাফ ইয়ারলি যেহেতু খেলেছে, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি, বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় বছরে সুদটা পাচ্ছে কত, 1,590। কথা ক্লিয়ার? যোগ করে দাও, 4,590। বলো, ভালো লেগেছে? এইভাবে কিন্তু আমরা 1.5 বছরের ক্লাস হ্যান্ডেল করবো, 2.5 বছর হ্যান্ডেল করবো। হ্যাঁ, অথবা 6 মাস হলে কি হয়ে যায়, সুদটা কি হয়ে যায়, সুদটা হয়ে যায়, সেভাবে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করবো। হোপফুলি তোমাদের যতটা বোঝালাম, যদি তোমরা ন্যূনতম হেল্প পাও, যদি তোমাদের ন্যূনতম যদি উপকৃত হও, অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। হোপফুলি তোমরা জিনিসগুলি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমার তো 100% মানে আমি বুঝতে পারছি যে তোমাদের এটা ক্লিয়ার হবেই হবে, কারণ ইমতিয়াজ স্যার যখন বোঝাবে আর তোমরা বুঝতে পারবে না, এটা তো হয় না, না? আবারও বলছি, বেসিক ক্লাস ছিল আজকে, ওই জন্য ক্লাসটা আমি একটু স্লো মোশনে করালাম, যেহেতু বেসিক ক্লাস, বেসিকদের জন্য অনেক অনেক হেল্প হবে এখান থেকে। হ্যাঁ, এবার যখন প্র্যাকটিস করবে তখন দুর্দান্ত হয়েছে, আমরা কিন্তু প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে আজকে অবধি থাক। তোমরা এতক্ষণ যুক্ত ছিল, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, দেখা মাত্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখান থেকে তোমাদের ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি সবকিছু তোমাদের প্রোভাইড করবো, কোয়ালিটি কন্টেন্ট, মক টেস্ট থেকে শুরু করে পিডিএফ। টেলিগ্রামে যুক্ত থাকো, ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, সবকিছু তোমাদের জন্য আমি ফ্রিতে অ্যাভেলেবেল করে দিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আমার পাশে থাকতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। এর কিন্তু পার্ট 2 আসবে, তো চাপ নেই। তোমরা পরবর্তী ক্লাসে এই যে বেসিকটা আমি বোঝালাম, এই বেসিক যদি ক্লিয়ার হয়ে যায় তোমার, বেসিক যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট আমরা অ্যাডভান্স লেভেলের কিন্তু যখন করবো, তখন আমাদের কোনো সমস্যা হবে না। তো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, যে বেসিকটা আমি যদি বোঝালাম, সেটা কি বললাম শুধু একবার দেখে রেখে দিলে হবে না। এই বেসিক ক্লিয়ার করার জন্য তোমার 1 থেকে 2 বার 3 বার করে জিনিসটা কিন্তু রপ্ত করতে হবে। আমি যেগুলো বললাম, স্কোয়ার নম্বর মুখস্থ করতে হবে, লিখে লিখে মুখস্থ করবে, কিউব নম্বর মুখস্থ করবে, পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট করে মুখস্থ করে রাখবে, মোটামুটি 1 থেকে 20 অবধি। ঠিক আছে, এগুলো কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে, শুধু কম্পোনেন্ট ক্লাস নয়, বিভিন্ন অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে। এগুলো ছাড়া কিন্তু ধরো তুমি একটা জায়গায় কাজ করতে গেছো, বা তুমি একটা তোমার যে ওয়েপন্স, তুমি যুদ্ধে
অংশগ্রহণ করবে। তোমার যদি ওয়েপন্স না থাকে, তাই তোমার যদি অস্ত্রশস্ত্র না থাকে, তুমি কি মারা পড়ে যাবে, তাই তো, প্রথমে ঘায়াল হয়ে যাবে। তোমাকে যুদ্ধ করতে গেলে তোমার তো যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র লাগবে। তো সেগুলো হচ্ছে আমি যেগুলো বললাম এইগুলো, বুঝতে পারছি? এতক্ষণ ধরে যেগুলো আমি বললাম সেগুলোই কিন্তু তোমার ওয়েপন্স, তোমার অস্ত্র, যা তোমাকে বাঁচাবে। বোঝা গেল? যা তোমাকে বাঁচাবে। কি বললাম আবারও একবার রিকল বা মনে করে দিই। পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট, ঠিক আছে, মাস্ট, এগুলো করতেই হবে। বারবার আমি বলছি, অঙ্কে যদি তুমি হিরো হতে চাও এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ রাখতে হবে, শুধু কিন্তু পারলে হবে না, অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সেগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। স্কোয়ার নাম্বার মোটামুটি 1 থেকে 32 মুখস্থ রাখতে হবে, কিউব নাম্বার 1 থেকে 20 অব্দি। এটা কিন্তু তোমার নাম্বার সিরিজ, জিআই এর ক্ষেত্রে, ঠিক আছে, যখন তুমি রিজনিং করবে, হ্যাঁ, সেই রিজনিং এও তোমার কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ বা এফেক্ট ফেলবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোমার এগুলো কিন্তু কাজে লেগে যায়। ওকে, চলে গেল, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করো। এটা ছিল আজকে আমাদের বেসিক ক্লাস। আবারও বলছি, তোমাদের বেসিক ক্লিয়ার হলো? অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবে। ওকে, চলো টাটা, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। চলো, প্রত্যেকে ভালো থাকো।